نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم على حبيبك الكريم أنزلنا الرحمن الرحيم رسول الله واستغفر آية ذكر مصداق عظيم الشان أكرم عظيم ماهر ناشد رسول الشباب এবং পবিত্র আপনার রওজা শরীফের আজিম শান হাফেজ হর্ষের মাওলানা আবুল সুমান আমার খোদার প্রিয় বাচ্চা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার আজিজান খান আব্দুল কাসিম তাহির বলেছেন মাহে রমজানের প্রথম 10 দিন অতিবাহিত হয়ে গেল দ্বিতীয় 10 দিন মাগফিরাতের মুহূর্ত অতিবাহিত হওয়ার পথে শেষের 10 দিন আসন্ন এই শেষের 10 দিনে আমরা মহান দুটি ইবাদত মোতায়েন হয়েছে একটি হলো লাইলাতুল কদর এবং একটি হলো ইতিকাফ হাদিসে পাকের মধ্যে এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইজা দাখালা আল আশর আওয়াখির মিন রমজান শাদ্দা ইজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলা যে যখন মাহে রমজানের শেষের 10 দিন আসলো আল্লাহর হাবিব আরো বেশি ইবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন এবং নিজে সারা জাকাতে ইবাদত করতেন নিজের আহলায়াতকে জাকাত রাখতেন সেই জন্য শেষের 10 দিনে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে এই শেষের 10 দিনের মধ্যে মহান দুটি ইবাদত আছে একটি হলো ইতিকাফ আরেকটি হলো লাইলাতুল কদর মূলত ইতিকাফ হলো লাইলাতুল কদরকে তালাশ করা হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর হাবিব লাইলাতুল কদরকে তালাশ করার জন্য মাহে রমজানের প্রথম 10 দিন 10 রাত ইতিকাফ করা হয়েছে লাইলাতুল কদরকে তালাশ করেছেন লাইলাতুল কদর পাননি আবার শেষের 10 দিন 10 রাত ইতিকাফ করেছেন ওই মাধ্যম এই 10 দিনের মধ্যে লাইলাতুল কদরকে পাননি তো এই মুহূর্তে একজন ফেরেশতা এসে বললেন এবং আল্লাহর হাবিবকে আপনি যে লাইলাতুল কদর তালাশ করতেছেন সেটা আল্লাহ শেষের 10 দিনে রূপায়িত হয়েছে তো আল্লাহর হাবিব বলেন যারা লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আমার সাথে ইতিকাফ করতেছ তোমরা আমার সাথে ইতিকাফ করো আল্লাহর হাবিব নিজে মসজিদে নববীর মধ্যে ইতিকাফ আরম্ভ করেছেন দেখা গেল যে 20 তারিখ সূর্য অস্তমিত হওয়ার আগে আল্লাহর হাবিব ইতিকাফে নিয়োগ করেছেন এবং দেখা গেল যে সেই 20 তারিখ 21 তারিখে রাত্রে তিনি লাইলাতুল কদরকে পেয়ে গেছেন তাহলে লাইলাতুল কদর সব খুশির দিবাগত 27 তারিখে রাত নয় বরং সেটা এই বেজর 5 রাতের যে কোনো এক রাতে হতে পারে আল্লাহর হাবিব বলেছেন তোমরা মাহে রমজানের শেষের 10 দিনের বেজর রাতগুলোর মধ্যে লাইলাতুল কদরকে তালাশ করো সেই জন্য আমাদেরকে 20 তারিখ দিবাগত রাত 21 তারিখে রাত 22 তারিখ দিবাগত 23 তারিখে রাত 24 তারিখ দিবাগত 25 তারিখে রাত 26 তারিখ দিবাগত 27 তারিখে রাত এবং 28 তারিখ দিবাগত 29 তারিখে রাত এই 5 রাতে লাইলাতুল কদরকে তালাশ করতে হবে তো ইতিকাফ পালন করা মানে লাইলাতুল কদরকে তালাশ করার জন্য মসজিদের মধ্যে অপেক্ষা করে করে লাইলাতুল কদরকে তালাশ করা তো যারা ইতিকাফ এই লাইলাতুল কদরকে পাওয়ার নিমিত্তে ইতিকাফ পালন করেন আল্লাহ তাদেরকে লাইলাতুল কদর দান করেন এবং একটি লাইলাতুল কদর যিনি পেয়ে যান তিনি 1000 মাস থেকে আরো বেশি সওয়াবের অধিকারী হয়ে যান লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর এটা নসে কবি কোরআনে পাকের দলিল আল্লাহ কোরআনে পাকের সূরা
কদরের মধ্যে বলছেন লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। 1000 মাসে 82 বছর 4 মাস। সুতরাং এক রাতের ইবাদত 82 বছর 4 মাস থেকে আরো বেশি। দিনের বেলায় রোজা রাখলে, রাতের বেলায় কিয়ামুল লাইল করলে, অথবা রাতের বেলায় কিয়ামুল লাইল, দিনের বেলায় জিহাদ করলে যে সওয়াব তার থেকে আরো বেশি সওয়াব আল্লাহ লাইলাতুল কদরের এক রাতের ইবাদতের মাধ্যমে দান করে। সেই জন্য এই লাইলাতুল কদর তালাশের জন্য ইতিকাফ একটি প্রাচীন ইবাদত। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুজনকে বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, এখানে হাফেজ কোরআন আছেন যে আল্লাহ বলেন আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এই দুজনকে নির্দেশ দিয়েছি কি জন্য? আনতাহিরা, তোমরা দুজনে পবিত্র করো, পবিত্র রাখো, ওই দিয়া আমার ঘর বাইতুল্লাহ কাবা শরীফে। কি জন্য? লিল আকিফিনা, ইতিকাফ পালনকারীদের জন্য। और रुकबाई में सुजूद वाहिदना इला इब्राहिम व इस्माइल ताहिरा বাইতিয়া লিত-তাইফিনা, ওয়াকাদের জন্য, আর ওয়াল আকিফিনা ইতিকাফ পালনকারীদের জন্য, ওয়া রুকবাই সুজুদ এবং রুকুই সিজদাকারীদের জন্য, নামাজ আদায়কারীদের জন্য তোমরা দুইজনে আমার ঘরকে পবিত্র রাখো। এই নির্দেশ আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে ইতিকাফ পালন করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সেই সময় থেকে এই ইতিকাফ চলে আসতেছে। আমার নবী প্রতি বছর ইতিকাফ পালন করেছেন। যে বছর তিনি ইতিকাফ করেছেন সেই বছর তিনি 20 দিন ইতিকাফ পালন করেছেন। সুতরাং এখান থেকে আমরা শিক্ষা অর্জন করি, আমাদের যখন বয়স শেষ হয়ে যাবে তখন আমরা আরো বেশি বেশি করে ইবাদত করব। আল্লাহর হাবিব এই বছর 20 দিন ইতিকাফ পালন করেছেন। সেই ইতিকাফ একটি মহান ইবাদত। এই ইবাদত হাদিসে পাকের মধ্যে এসেছে যে ব্যক্তি মাহে রমজানের শেষের 10 দিন ইতিকাফ পালন করেন আল্লাহ তাকে 2 হজ এবং 2 উমরা সওয়াব দান করেন। 2টি হজ এবং 2টি উমরা সওয়াব আল্লাহ তাকে দান করেন। একটি হজ করতে বর্তমানে 7 লক্ষ টাকা, 2টি হজ করতে 14 লক্ষ টাকা, আর 2টি উমরা করতে 6 লক্ষ টাকা, মোট 22 লক্ষ টাকা। যে ইবাদত করতে 22 লক্ষ টাকা লাগে, ওই 10 দিন ইতিকাফ পালন করলে আল্লাহ তাআলা সেই 22 লক্ষ টাকার সওয়াব দান করেন। সুতরাং সেই জন্য যতই সম্ভব এই ইতিকাফ পালন করার জন্য চেষ্টা করবে। এবং হাদিসে পাকের মধ্যে আছে যিনি ইতিকাফ পালন করেন তিনি সমস্ত গুনাহ থেকে নিজকে মুক্ত রাখেন। আর লা তাকিফু ইয়া তাকিফু যুনুবা ওয়া ইয়াজলি লাহু মিনাল আজরি কাআমিল হাসানাতি কুল্লিহা। একজন ব্যক্তি যতগুলো নেক আমল আছে ততগুলো নেক আমল মানে যত সওয়াবের বাগী হন, যিনি ইতিকাফ পালন করেন তিনি ততগুলো সওয়াবের বাগী হন। দিবা সম্পূর্ণ উনি ইবাদতের মধ্যে বিতারাস হয়ে যায়। এমন একটি মহান ইবাদত এই শেষের 10 দিনে রয়েছে, লাইলাতুল কদর রয়েছে। আল্লাহ সেগুলো পালন করার, আদায় করার, আমাদেরকে তালাশ করার তৌফিক দান করুন।